একটা কথা আছে এখন এটা তো উঠি যার মোবাইল হইতাম পারিয়ান না। হ্যাঁ, আল্লাহর নামে দিতে নাই আর বাদে আরো কিতে একটা কথা কই। এর বাদে আমরা করিমঞ্জর মানুষ এখন সারাদিন এলেবেলে আর গার্জেন টাইলে আরো কিতে একটা কথা কই, গতিকে আমি সারা কইতাম পারিয়ান না। এখন কইতে একটু মুখরে কন্ট্রোলে রাখি, আর কারণ ইউটিউব মূল্যায়নতে আমরা মারি ফেলাই দিতে এইনো যারা আইসেন এরা কিচ্ছু হইয়ান না। ও মুসলমান যুবক সমাজ, মানুষের এটা কিয়া পিন্ডালো আনা লাগতো না, ইলা একদিন আপনার সামনে আইয়া নাজিল হইব রে ভাই। তোমার এখন আজকালকার যুগে মানুষে মেসা বকলে জাসিয়া ডাকিয়া মিনত করিয়া তোমার কাছ থেকে 10,000 20,000 লইতা পারডা না। ইলা একদিন আইব আপনারে গিয়া যে মানুষে কইব জখা তগুনটা দেও চাই, ওই সময় হেউটিয়া কইব আমার জখা তগুন তুন ফাললে নে গিয়া। ওলা দিন আইব ওবা জগাত নেই, জগাত নেই গিয়া যারা কইবা জগাত নিত হে উঠিয়া কইব ভাললে মোরও কিন্তু ওলা দিন আইব, ওলা দিন আইব ঠেলাইয়া মোবিলতে মানুষ রাইলা গইলা দিন আইব, কিন্তু সেদিন কাজে আসবে না ভাই। এবারে ডরাই ডরাই দৌড়ে দৌড়িয়ে আইবা। এখনো যদি তুফান আয় তো এমনি ফেড় ফেড়াইয়া মুখে দিয়ে ছুটে লাহাওলা 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 লাহাওলা। এখনো যদি বুই চালায় অটোমেটিকলি আয়নি না না ওলা গজব আমরা নাকর আগে চৌকর আগে, কিন্তু আমরা আবু সিধা নাই। দেখো আল্লাহর হাবিবুল্লাহ কি সাহাবায়ে কিরাম ওগুলো কিতা করছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ কিরানি লইলা, দুধ কিরানির বদে ছাগল গরু বৈশর দুধ ফয়লা যেত কিরানি হয়, দেখুন জানি একটা গরমর ভাব থাকে। আবু বকর সিদ্দিকে কইলা গরম দুধ আমার নবীরে পান করাইতাম না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পাত্রে গরুর মাঝে ঠান্ডা বস্তু গরুর মাঝে রাখিয়া যে গরম দুধ কিরানি হইছে ও দুধ রে ঠান্ডার মাঝে রাখিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবর লাগি দুধ রে ঠান্ডা করিয়া হাত্তা বারাদা আসফালুহু, ইয়া তো কেমন ভাবে তলে রাখার বদৌলতে ঠান্ডা হইল। এর বাদে হযরত আবু বকর সিদ্দিকে দুধ আল্লাহর হাবিব রে দিয়া কইন ইশরাব ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি পান করুকা। ফাশারিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুধ রে পান করলা। আবু বকর সিদ্দিকে ফরমাইন হাত্তা রাদিতু, ইয়া তো কে নবী দুধ খাওয়ার কারণে আমি আবু বকর রাজি হয়ে গেছি। আরো জোরে দুধ পান করলা খে আল্লাহর, জোরে কইন আল্লাহর খাওয়াইলা খে আবু বকরে, আবার পান করলা খে ঘুরে এদিকে ভলিউম টাইট হয়ে যায়। খাওয়াইলা খে আবু বকরে, খাওয়াইলা খারে জনাব রাসূলুল্লাহ রে, খাইলা রাসূলুল্লাহ, পান হল্লা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। আর আবু বকরে দারু বাইয়া কইরা ইহা তককে আমি অত্যন্ত খুশি হইছি। হযরতে খাইলা আর আমি খুশি হইলাম। ইলে একটা মায়া দেশও আছে না নি, হুজুরে আপনি আপনার খাওয়া হইলে আমার খাওয়া হয়ে যায়। মায় কইন নানি ও বাবা অকল তোমরা খাও রে, তোমরা খাইলে মার খাওয়া হয়ে যায়। বাপে কইন নানি আমার দাদুয়ে খাইলে আমার খাওয়া হয়ে যায়। আমরাও কিছু মানুষ এখন হুজুর আপনি খাইলে আমার খাওয়া হয়ে যাইব, আপনি খাওয়া আপনি খাইলে আমার খাওয়া হয়ে যাইব, যেহেতু খর আমার খাওয়া হইব হালেকে গোল্লাস দি টানের বেজার হইব না। এখানে কিতার লাগে কইলাম গোল্লাস দি টানের, ও কারণে কইলাম আমরা দুনিয়ার জগত কিছু ভালোবাসা আছে যেগুলা দুনিয়ার লাগিয়া আমরা আখিরাতের পুঞ্জিও কোনো সামান করতাম পারছি করি আমি জানি না আমার কথা কইয়ার। এর কারণে রাসূলুল্লাহর লগে যদি মহব্বত পুরাপুরি হয় না, তাহলে আল্লাহর হাবিবে ফরমাইছেন একজন কামিল মুমিন আপনি হইতে পারতা না। আর কামিল মুমিন যদি হইন না, আপনার পাসপোর্ট যদি থাকে না তে আলাদা রাষ্ট্রে যেতে পারতা না। আর ইমান যদি থাকে না তাহলে আপনি বেহেশতে ঢুকতে পারতা না। একবারে বালা হরি লেখকে রাখি দিবা যদি ইমান থাকে না। এর লাগে ইমান হইল আমরা জন্য তোর পাসপোর্ট। ওকে সুবহানাল্লাহ। ও যে পাসপোর্ট হয়েছে কেন কি কি কাটিল তো পারে মোবাইলটাকে কইব এই তো ফাতারে গেছেন গিয়া একটু দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা, জুরে জুরে যে সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা হাত্তা রাদিতু
সুম্মা ইরতাহাল্লা ওয়া তালাবু ফি ইসরিনা। ও যতটা আবু বকরে যে টাইমে করলা হাদিস শরীফের এবারে তো আছে সুম্মা ইরতাহাল্লা ওয়া তালাবু ফি ইসরিনা। যে টাইমে আবু বকরে অতখান মায়া দেখাইলা রাসূলুল্লাহ লাগিয়া, এই টাইমে আগে তো আমি কইয়াইছি দুশ্মন করে, হাদিস শরীফের এবারে তো আইছে এই সময় দুশ্মন হলে পাওয়ার ফাতার ছবি তুকাই তুকাইয়া রাসূলুল্লাহরে তুকাইতরা তারা মার থাকিলা। নাউজুবিল্লাহ। আর এই টাইমে আবু বকরে মায়া কত আন দেখাইছেন শুনছেন তো, মনে রইব নি আপনারা? আত্মলি হোক ইনশাআল্লাহ, আরো জন হোক ইনশাআল্লাহ। এটাই হলো প্রকৃত মহব্বত, আবু বকর সিদ্দিকের মহব্বত। শুধু তাই না, আল্লাহর হাবিব আলাইহিস সালামের বিপক্ষে আসলে আবু সুফিয়ান, তাই ইসলাম কবুল করার আগে যদিও তাই বাদে ইসলাম কবুল করছেন, কিন্তু যেই সময় ইসলামের বিপক্ষে ছিল তখনও তাই এক সার্টিফিকেট দিয়েছেন আবু সুফিয়ানে, কয়জন মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কা হুব্বি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান থাকাকালীন আবু সুফিয়ানে কইছেন যে আমি দেখছি না জেলা রাসূলুল্লাহর সাহাবী হলে রাসূলুল্লাহরে জেলা মায়া করুন, ইলে আর কোনো মানুষের মায়া করতে আমি দেখছি না। আরো জোরে হোক সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম হল মওজুদ, আমিন, আমানতদার, সাদিক, সত্যবাদী সার্টিফিকেট আল্লাহর নবীরে খেয়ে দিছে, ইমানদার হলে দেওয়ার আগে ও মুসলমান ভাইয়েরা দিছে হোক সুবহানাল্লাহ। তারা জানে, ও মুসলিম ভাইয়েরা, মুশরিকরাও তারা জানতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। আমরা নবী হয়তো মানি না, তারা মানেন না, কিন্তু ইকান মানে এই নবীর কাছে আমানত হইলে খেয়ানত হয় না, এই নবী কিন্তু মিথ্যা মাতই না, তারা ইকান স্বীকার করে হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আনাসে ফরমাইন লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকু ওয়া আতাফু বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকাশারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুল। হযরত আনাসে ফরমাইন আল্লাহর হাবিবের চুল মুবারক যেই সময় কাটিতা, আল্লাহর হাবিবে যেই সময় হলক করতা, তখন সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হাবিবের দাঁড়ে দি তোয়াফ করতা। হো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামর চুল মুবারক সাহাবী হলে মাটিত পড়তে দিতা না। আল্লাহর হাবিব আলাইহিস সালামর চুল মুবারক সাহাবী হলো রাতের মাঝে জায়গা দিলেইতা। এটা মহব্বতে না দুশমনিয়ে? আরো জোরে, মহব্বতে না দুশমনিয়ে? আল্লাহর হাবিবের মহব্বত। শুধু তাই না, হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, তাইন ফরমাইন ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুকি ওয়াফাতু আলা কায়সার ওয়া কিসরা ওয়ান নাজাশি ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম فدلك بها وجهه وجلده وإذا أمرهم ابتدروا أمره وإذا توزأ كادوا يقتتلون على وضوئه قوك سبحان الله। এবার অর্থ শুনেন আমার যুবক ভাইরা, আমার পর্দার আলে মা বই নকল বাবার বসি বাবারা, আমার কচি কচি আদরের সোনামণিরা, আজকে যারা ছোটরা যারা ওয়াজের মাহফিলে বইছে তারাও বয়া দরকার, কারণ বর্তমান জমানার যে পরিস্থিতি শুরু হয়েছে, এক জমানা আইব মানুষে কইব ওয়াজ নসিহত নাই। ছোট যারা এরা বনু আছে আমরার লগে, এরার যেদিন 60-70 বছর হইব, এরা গোদা লইয়া বারইয়া কইব কি গিয়ে কইছে ওয়াজ নাই, আমরা 2023 ওয়াজ শুনছি। ও গোদা লইয়া যখন কইছি আওখানো কোন মেসাবে কাঠিবা দেখবা ইউটিউব থেকে, আমি কইয়া দিয়ে দে হ্যাঁ কইবা দেখাইম, তাই ওয়াজও গেলানি, এটা তো তাই গোদা লইয়া গেছে না। আমার গাড়ি থেকে দেখো গোদাও নাই, ফিঙ্গও নাই, চাদরও নাই, কুটও নাই, কিচ্ছু নাই। হযরত উরওয়া ইবনে মাসউদ ফরমাইন মামুলি কথা নাই,
হযরত উরওয়া ইবনে মাসউদে কইতরা ওয়াল্লাহি আল্লাহর কসম কইয়া কইতরা লাকাদ ওয়াফাতু আলাল মুলুকি ওয়া ওয়াফাতু আলা কায়সারা ওয়া কিসরা ওয়া নাজাশি কইতরা আমি আল্লাহর কসম কইয়া আমি বহুত বাদশাহগুলোর দরবারও দলবদ্ধ হইয়া গেছি আমি বহুত বাদশাহগুলোর দরবারও কিতে হইয়া গেছি জমাত বন্ধু হইয়া গেছি মনে করো নফর 3 জন 7 জন 8 জন গ্রুপ হইয়া জাইনানি দাওয়াত দেওয়াত বা ফাঁকানিত বা বিয়ার দাওয়াত দেওয়াত বা ভালো কাজও ভালো ওয়াজ যুবক বই নাইনানি চলো রে আইজ ওয়াজ যাইতাম মিছালে সব যাইতাম লাইন ও হিসাবে জমাতে দলবদ্ধ হইয়া অর্থাৎ উরওয়া ইবনে মাসউদে কইতরা আমি বহুত রাজা বাদশাহগুলোর গেছি যেমন নামও কইছো কায়সার কিসরা নাজাশি বাদশা এরার দরবারও তাইন গেছে কিন্তু কইতরা ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবুহু মুহাম্মাদিন মুহাম্মাদা কায়সার বাদশার কাছে গেলাম কিসরার কাছে গেলাম নাজাশি বাদশার দরবারও গেলাম কিন্তু সম্মান দিতে দেখছি কিন্তু আমি আল্লাহর কসম কইয়ার ইলাহান সম্মান দিতে দেখছি না জেলাখান রাসূলুল্লাহর সাহাবী হলে আল্লাহর হাবিবের জেলাখান সম্মান করব আরেকটু জুড়ে কও সুবহানাল্লাহ এটা বানাইল ফুত্তি নাই আমি হাদিস হইয়া আল্লাহর হাবিব আলাইহিস সালামের মেহের উম্মত হল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাকে আবু বকর সিদ্দিক মুসলমানের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে মা আমরার মা আয়েশারে জিকাইন আমরার মা আয়েশা তান ফুড়ি নেন মাতো না আর আমরার মা যদি আয়েশা হইন তে আল্লাহর হাবিবর আজওয়াজে মুতাহারাত কি একজন নানি একজন আবু বকর সিদ্দিক সত্যবাদী লোক পাইলা মেরাজর পুরা স্টেটমেন্টে তাই সত্যবাদী হিসাবে কবুল করায় ও আবু বকর সিদ্দিকে তান ফুড়িরে জিকাইতরা ফিয়া ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো মা ওগো আদরের আয়েশা আমারে খোসাই আল্লাহর হাবিব যেদিন জমিন থেকে বিদায় নিয়েছেন এদিন কি বার সুবহানাল্লাহ আরো জুড়ে ও গো আয়েশা আমার প্রিয় রাসূল যেদিন জমিন থেকে বিদায় নিছেন রে গো আয়েশা এই দিনটা কি বার ছিল কালাত ইয়াউমুল ইসনাইন মা আয়েশা ফরমাইন ও গো আব্বা আল্লাহর হাবিব যেদিন জমিন থেকে বিদায় নিছেন এদিন গুরুবার আসলো সোমবার আরো জুড়ে কালা ফায়ু ইয়াউমিন হাযা ও আয়েশা আইজ কি বার যেহেতু গফরটা বাফে ফুড়িয়ে বাফে দিকে মা আয়েশারে আমরা মা আয়েশারে কইতরা আয়েশা আইজ কি বার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন কালাত ইয়াউমুল ইসনাইন ওয়া আব্বা আজকেও সোমবার হযরত আবু বকর সিদ্দিক ফরমাইন আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইলি আরে আজকে যে সোমবার আমি তোমারে জিজ্ঞাসা করি আর দেখো আয়েশা যদি আমি আর রাইট সামনে যেখান আছে হাঞ্জ হইলে তো অর্থাৎ সন্ধ্যার সময় তো হাঞ্জ হইব সন্ধ্যাও তো হাঞ্জা বুঝাই পারলেই বলছি যে টাইমে জিকাইতরা মনে করো দিন 2টা 2:30টার সময় জিকাইতরা আউ করে কইতরা এখন যে আমি আছি আর সামান্য পরে যে হাঞ্জ হইব তে আরজু ফিমা বাইনি ও বাইনাল লাইলি ও আয়েশা আমারও মনের আশা হাঞ্জার আর আমার মাঝখানো আমিও যদি মরে যেতাম আরো জুড়ে সুবহানাল্লাহ কোন আরো জুড়ে আবু বকর কিতা কইছন তানো মনের আশা যে তাইনো রাসূলুল্লাহ সোমবারে মরছন দুনিয়া থেকে বিদায় নিছন আবু বকরের অত মহব্বত আল্লাহর নবীর লাগি আবু বকর কইতরা আমারও মনের আশা আমিও যদি সোমবারে যাইতাম গিয়া আমরা তো বহু বান্ধব হল বহু আপনার আর বান্ধবী আছেন বেজার হইবে না আল্লাহকে হস্তে ওটা ইউটিউব থেকে কাটি দিও মাত খান বহুত বন্ধু বান্ধব আপনারা আছেন হে মল্ল রবিবারে গিয়া তার বাড়ির উঠানো বইয়া খান দিয়া কইবাইনি আমার রবিবারে নেওগি আমারে আল্লাহ রবিবারে নেওগি ইটা হইল টুকটাক বন্ধুওয়ালা বেজার হইছ নি মাতে যুবক হলে দেখে মুখ কালা করিচ্ছ আল্লাহকে হস্তে আমার কেসি যাইও না হ্যাঁ জমিনও ভালোবাসেন হুজুরকে ভালোবাসেন আমারও যদি বালা পাই আমি আপনারে বালা পাই আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ সুবহানাল্লাহ আপনি আমারে বালা পাইন আমি আপনারে বালা পাই এই মহব্বতটা হাদিস শরীফ আইছে এটা আল্লাহর ওয়াস্তে হইতো আপনার পেট ভরার উদ্দেশ্য না আপনার কি আল্লাহর ওয়াস্তে হইতো আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মায়া দেখাইলা এই মায়া এখান জমিনের মাঝে সাহাবাই কেরাম হলর বাদে
দেখি আজকের দিনে আমরা নবীর লাগি তো মায়া দেখাই অতখান দেখাইতাম পারছি নি না। পেটো বেদনায় ধরলে ভজন নাই, মাথার বেদনায় ধরলে জুয়োর নাই। ইলা হাল আমরা যার বেয়াদুই মাফ করবা। হ্যাঁ, এর লাগি আল্লাহর হাবিব আলাইহিস সালামর মায়ের উম্মত হল। শুধু ইখানো শেষ নাই, হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত তাইন ফরমান কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযু বিয়াদি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকালা লাহু উমর ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ও দেখো, সিদ্দিকে আকবর তো খলিফা, হযরত উমর ইবনে খাত্তাব তাইনও খলিফা, উসমানও খলিফা, আলীও খলিফা। হযরত উমর ইবনে খাত্তাব ও ব্যক্তি আপনারা জানা আছে তো জাইন বাফরে ছাড়িছেন না, সুবহানাল্লাহ। আর ওলার মোহব্বত নবীর লাগে আপনারা ওয়াকিয়া জানা আছে, এটা আমি এদিকে যাই আর না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হযরতে উরওয়া ইবনে আব্দুল্লাহ ইবনে হিশামে কইতরা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতও ধরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমত অবস্থায় হযরত উমরে কইলা ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। উমর ইবনে খাত্তাব কইতরা ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সকল জিনিসটাকে আপনার লগে আমার মায়া বেশ, কিন্তু আমার জানটা কি নাই। মাঠটা বুঝাইতে পারছি নি কে কইতরা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে উঠিয়া ফরমাইন লা 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 লা। নবী ডাইরেক্ট জায়গাত কইছেন উমরের সামনে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, সুবহানাল্লাহ। হচ্ছে না হচ্ছে না, ও উমর হইছে না হইছে না, আমারে তুমি কিতা শুনাইলে। আল্লাহর হাবিব ফরমাইন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি আল্লাহর কসম খাইয়ার ও আল্লাহর যে আল্লাহর হাতও আমার জান। নবীজিয়ে কইতরা আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার যে আল্লাহর জাত আমার জান, যে আল্লাহর জাতর হাতও আমার জান। হাত্তা কুনা হাব্বা ইলাইকা মিন নাফসিক। উমর দে ও উমর, তোমার নফসটা কি তোমার জানটা কিও যতক্ষণ আমি নবীর লগে মায়া হইছে না, আমি রাসূল বলছি অতক্ষণ পর্যন্ত তোমার কাজ হবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ফাকালা লাহু উমর ফাইন্নাহু আলআন ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। উমরে আবার লগে লগে জাগাত কসম খাইয়া কইন ও নবী আল্লাহর কসম খাইয়া কইয়ার এখন আমার জানটা কিও আপনার লগে মায়া বেশ। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলআন ইয়া উমর। রাসূলুল্লাহ জাকাত সার্টিফিকেট দিয়া কইলা উমর এখন হইছে। আইরে মজার ওয়াকিয়া, জাকাত উমরে কইতরা আমার মায়া আছে দুনিয়ার সারা থাকি আপনার লগে বের, কিন্তু আমার জান থাকি নাই। নবী কইতরা না না আওখান থাকিও যত সময় হইছে না হইতো নাই। লগে লগে উমরে কই আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আমার জান থাকি আপনার লগে মায়া বের। নবী জাকাত সার্টিফিকেট দিয়া কইতে এখন হই গেছে। আরো জুড়ে আরো জুড়ে। এ যুবক ভাই, অনেক যুবক আমরা সমবয়সী এর লাগে হে যুবক কইয়া আমরা লাউড স্পিকারও ডাক দিই আপনার ইন্তরে মনে কিছু আনবো না। অনেক যুবক আছেন আমরা বয়সে বড় ভাই হল, আপনার হাত ধরি বলবো আমার মুরব্বী বাবা হল যারা আছেন এরারে তো আমরা নসিহত করার মতো বিশেষ করে আমি যোগ্যতা রাখি না। কেননা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল রাসূলুল্লাহরে ভালোবাসা হইল আমরার ঈমান। সুবহানাল্লাহ। এখন কইবা আমি অন্য দেশের কোনো কিছু রেকর্ড করিয়ার না, আমি আমার তরফ থেকে কইয়ার আমরা খে খে নবীরে ভালোবাসি হাত তুলি দেখাইছে। নারে তাকবীর, নারে তাকবীর, ইসালে সব মাহফিল আশিকানে রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুন, কোক আমিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আরেকটা রিওয়ায়াত শুনুন। যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ। হযরত আনাস ফরমাইন এক ব্যক্তি আইয়া কই ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন? বুঝবার লাগে একটা এক্সাম্পল আনি। আর যেমন ধরো একজন মানুষে
আমার লাগান গরিব হে জীবনে ডোজার বা জেসিবি দি মাটি কাটতে পারেন না, হে যদি আবার গাঁর কারোর জিকায় জিও এর এইবার ডোজার উজার আসেনি, তখন তো যারে জিকার হে উঠে কিতা উঠে কইবই না, মাতো না, মাতো না। আর যদি অস্তিত্ব কিছু যদি থাকে মাল করিয়ালা, যেমন আমি গরিব বাদে আরো উলামাই কেরামের মাঝে যারা আছেন মোটামুটি আল্লাহ চালাইতরা, হ্যাঁ এ যদি জিকায় জেসিবি জিবি আসেনি, তখন আদবে বেটা সুন্দরে কইব মাটি উঠে কাটাইতাম। মাত্রা বুঝবা আমি কিতালাই কইলাম। এটা মিসাল মানুষে মোবাইল ফেসবুকও কাটিয়া টুরকা টুরকা দিয়া হলতা শেষ। এক সাহাবিয়া জিকান ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কোন দিন? কিয়ামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়া কিতা কইলা, ওমা আদাত্তা লিসাআ, ওবা কিয়ামতের খবর জিকারা, কিয়ামতের লাগি কিছু রেডি করছেন? সুবহানাল্লাহ। ওমা আদাত্তা লিসাআ, কিয়ামতের অবস্থা জিকারা, কিয়ামতের কিতা তোমার কাছে আছে, কিতা তুমি পুঞ্জি বানাইছো? এই সাহাবিয়ে উঠিয়া কইলা না যে আমি 70 বছর থেকে নামাজ পড়িয়া আমি 10টা ইসালে সব মফিল করছি, এটা কইলা না, একবারে জমাইয়া ইসা এই ব্যক্তি উঠিয়া কইলা কালা হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, ইয়া রাসূলুল্লাহ যদিও আমার কাছে কোনো আমল নাই কিয়ামতর, কিন্তু আমার কাছে দুইটা জিনিস আছে। বলে কিতা? বলে একটা হইল আল্লাহর মহব্বত আর একটা হইল নবীর মহব্বত। আল্লাহর হাবিবে ফরমাইন কালা ফাইন্নাকা মা মান আহবাবতা, আল্লাহর নবী ডিক্লেয়ার দিয়া কইলা যাও যে যাকে ভালোবাসে সে তার সাথে থাকে। আরো জুড়ে এগুলো আপনারা দুনিয়ার ভালোবাসা দিয়ে ফিট করবা না, আপনার মতলবই ভালোবাসা। লাভ লুকস নট আইজ বাট ফিলস উইথ দ্য মাইন্ড। হ্যাঁ আমি আগেই বলছি দুনিয়াত ভালোবাসতে পারোই না, আপনি লাইনে বাসবা, কিন্তু রাসূলুল্লাহ কিতা কইছেন ফাইন্নাকা মা মান আহবাবতা, যাও হয়ে গেছে, তুমি যারে ভালো পাইবা তুমি তার সাথে থাকবা। সার্টিফিকেট লগে লগে নেন। একটু মহফিলের রৌনক আরো থোড়া সুন্দর করি বলুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা। একসাথে কইবা ও ভাই, অনেক যুবক হলে দিকে রাবো কল্লা ঘুরাইতরা, আল্লাহর দিকে খেয়াল করো, রসুলের দিকে খেয়াল করো, আখিরাতের দিকে খেয়াল করো, অন্ধকার কবরের দিকে চাও। হাসবি রব্বি নূর মুহাম্মদ, হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে রিওয়ায়াত আমি আপনার সামনে কোয়াত আসলাম, যেই সময় রাসূলুল্লাহ ফরমাইলা ফাইন্নাকা মা মান আহবাবতা, এই ব্যক্তি যেই সময় কইলা আমার আইন নামাজ নাই রোজা নাই এটা কিচ্ছু না কইয়া এই ব্যক্তি কইলা আল্লাহ এবং আল্লাহ রসুলের মায়া আমার কাছে আছে, নবী কইলা যাও ফাইন্নাকা মা মান আহবাবতা, যে তুমি যারে বালা পাও তার লগে তুমি থাকবাই। ইনো শেষ করছই না। কালা আনাসুন, হযরত আনাসে কইতরা ফামা ফারিহনা بعد الإسلام فرحا أشد من قول النبي صلى الله عليه وسلم فإنك مع من أحببت। حضرت আনসে ফরমাইন ইসলাম কবুল করার পরে, ইসলামও তাই গন্ডির ভিতরে ঢুকার পরে হযরত আনাস কইতরা ইলাকান খুশি জীবনে আর কোনোদিন হইছই না, যেদিন নবী এই কথা ডিক্লিয়ার করলা যাও যে যারে ভালো পায় তার লগে হে থাকে। হযরত আনাস কইতরা এই কথা কান শুনিয়া যতখান আনাস খুশি হইছেন, ইসলাম কবুল করার বাদে ইলাকান খুশি আর কোনোদিন হইছই না। আরো জোরে হোক সুবহানাল্লাহ।
তাও শেষ না। হযরতে আনাসে ফরমাইন আল্লাহরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, ও আবু বকর ও উমর ও উসমান ও আলী। হযরতে আনাসে কইরা আমি আবু বকরকেও ভালোবাসি। আল্লাহ রাসূল তো আগে কইলিছে, আর কইছেন আবু বকর আমি উমরকেও ভালোবাসি, উসমানকেও ভালোবাসি, আলীরেও ভালোবাসি। হযরতে আনাসে কইরা আমারও মনের আশা তাদের সঙ্গে আমার হাসর হবে। সুবহানাল্লাহ কইতে না? দেখরানি এক সাহাবি আর এক সাহাবিরে ভালো কিলে বাসা। নবী তো অনেক উপরে, বহু উপরে। এক সাহাবি আর এক সাহাবিরে কিলে অনুসরণ করডা। পরবর্তীকালে আলমে কোরআন কইছেন না নি قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ জানাইন নবী আপনি কইয়া দেখা, যদি আমি আল্লাহকে কেউ ভালোবাসতে চায় তাহলে আপনি নবীয়ে কইয়া দেখা, আমি আল্লাহ কইয়ার আপনি আপনার ইত্তেবা করার লাগিয়া ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহর নবীর ইত্তেবা করলে আল্লাহ খালি ভালোবাসেন না, আল্লাহ কইরা আমি তোমরার গুনাহ মাফ করিয়া দিমু। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহর জাত মেহেরবান গুনাহ বখশনেওয়ালা। যদিও এই মহফিল ইসালে জবর মহফিল হয়, এই মহফিল আসলে আল্লাহর হবিবর মহফিল না নি। তো এই মহফিলের লাগি যদি আপনার মায়া থাকে আর রাসূলুল্লাহর ইত্তেবা যদি আমার অন্তরের মধ্যে থাকে, তাহলে আল্লাহর কুরআনও আছে আমরা যদি নবীর ইত্তেবা করি তাহলে আল্লাহ কইতে আমরা গুনাহ মাফ করিয়ে দিবা। ইয়াগফির লাকুম কুম জমির আনচন হাজিরর জমির আনি আল্লাহ কইতে। সুবহানাল্লাহ। আজ আমার মুরব্বী সাহেব এখন হুকুম করছেন থোড়া সম্মান দেখো, মুরব্বী হলের সম্মান দিলে বরকত হয়। আরো থোড়া বলে আপনি আপনারা আগে দিতে হোক দেখো এবলা করে স্কিন বিছাইতে লাগে হোক। আলহামদুলিল্লাহ একটু থোড়া যার যার ইয়াতে আদাত। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا محبت اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। নবী পাকে নীলেন ডাকিয়া আল্লাহ যে সেই আরশে তার, পাইলেন সালাত পাঞ্জে গানা আমরার আল্লাহর উপহার। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا ঈমান নূরে উদ্ভাসিত করো তুমি দিল আমার, বানাও হৃদয় মারিফতের চন্দ্র সূর্য পূর্ণিমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا। আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ার উম্মত লক্ষ্য করো। আমি আপনাদের সামনে আমি আমার ব্যক্তিগত একটা সাবজেক্টের উপরে আলোচনা চেষ্টা করি আর করার আরম্ভ করতেছি আর চেষ্টা করি আর বেশি সময় আলোচনাকে দিয়ে ঘোরানি যাইতো না। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহব্বত সম্পর্কে আমি আপনার সামনে কথা আসলাম। আমার বিশেষ করে যুবক ভাইরা, উহুদের ময়দানে
যুদ্ধ চলার সেই দিন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছ থেকে বিদায় লইয়া আইছেন এদিন রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরতে হানজালার বাসর রাত। নতুন পালং বা নতুন চকি বা নতুন বিছনা, বাসর রাত্রিতে যখন তাই বিছনার মাঝে আসুন, হঠাৎ হযরতে হানজালার কানো শহীদ খবর আইল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। আল্লাহর হাবিব নাই, আল্লাহর হাবিব নাই। নতুন রাত্রি, এই দিনগুলো লাগে যে নতুন রাত্রি, যেটা আমি কিতা কথা আসলাম আপনারা অর্থ তুলবা। সেই বাসর রাত্রিতে হযরতে হানজালা যখন শুনছেন রাসূলুল্লাহ জমিন নাই, আপন বিবিরে বিছনার মাঝে ফালাইয়া দৌড় তুলছেন যুদ্ধের ময়দানো। বিবি এখনো প্রাণের স্বামী, আমারে কিচ্ছু হইয়া যাও। হযরতে হানজালা ফরমাইল, গো স্ত্রী, যদি হায়াতে বাঁচিয়া আইতে হলে দেখা হবে, আর যদি রাসূলুল্লাহর মহব্বতে যদি শহীদ হয়ে যায়, ওগো প্রাণের স্ত্রী, কাল হাসরের ময়দানে দেখা হইব। হযরতে হানজালা রাসূলুল্লাহর মহব্বতে যুদ্ধের ময়দানে গান গিয়া ইহা তো কেউ হযরতে হানজালা ও বাকি সাহাবীগুলোর লোকে শহীদ হয়ে যায়। এরপরে যুদ্ধের ময়দানে শহীদগুলোর লাশ তালাশ করা আরম্ভ হইল। হযরতে হানজালার লাশ রে চুকাইয়া পাওয়া যায়। যখন হযরতে হানজালার লাশ চুকাইয়া পাওয়া গেল, দৌড়াই দৌড়াই করো, ইয়া হানজালার বউ দৌড়াই দৌড়াই আই গেলা। আমরা শিলচর ইলাকান্দি বরাক বা দুনিয়ার জমিন বর্তমানে ইলাকান যদি কোনো স্বামী বাসর রাত্রিতে বউ ফেলাইয়া কোনো কেন যায়, আমার মনে হয় না কতজন স্ত্রী আপনার খরইয়া দৌড়াইয়া যাইব। কারণ যাইবার কথা নাই, যে বাড়িতে এই বাড়ির গরো যে রুমো আছে, ও রুমর জানালার, ও রুমর দরওয়াজার চিৎকারি বা কি রঙ্গা তাই তো কইতে পারে না, পারেনি। হযরত হানজালার স্ত্রী জানাইনি, ইয়া রাসূলুল্লাহ, قالت وهو جنوب, হযরত হানজালা শহীদ হইছেন ইয়া রাসূলুল্লাহ। যে টাইমে হানজালার বউয়ে খবর কইতরা, এই টাইমে আমার রাসূলুল্লাহ অর্ডার দিলাইছেন, যত আমার সাহাবী সকল শহীদ হইছেন এরারে আনা গোসলে খালি দাফন করো। এই সময় হানজালার স্ত্রী গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, وهو جنوب,